এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। আমার কিন্তু ঘরে মনটা রইল না, তাই কিন্তু আমি চলে এসেছি অ্যাসোসিয়েশন অফ উমেন এন্টারপ্রেনার যে গ্রুপটি আছে তাদের দুদিনব্যাপী আয়োজনে গুলশান লেডিস অল কমিউনিটি ক্লাবে। আর এখানে এসে যেটা আমি দেখলাম যে আসলে কারোরই কিন্তু আমার মতো ঘরে মন টেকেনি, সবাই চলে এসেছে। সামনে যেহেতু আমাদের বড় একটা ঈদুল আজহা, তাই আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এত বড় একটা ফেস্টিভ্যাল, এবং সেই আয়োজনকে সামনে রেখে অনেক নারীরা চলে এসেছেন, যেখানে 23টি স্টলে সাজানো হয়েছে খাবার, গহনা এবং দেশীয় পোশাক সহ নানান কিছু। তাই সকল কিছু দেখতে আমার সাথে আসুন এবং উপভোগ করবেন এই চমৎকার আয়োজনটি। এত চমৎকার একটি আয়োজনে এসে আমার তো অনেক বেশি ভালো লাগছে, কারণ আমাদের দেশের নারীরা যেভাবে এগিয়ে চলেছেন, তারা কিন্তু আমি যেটা বলবো যে তারা কিন্তু আসলে ছুটির দিনগুলোতেও চাচ্ছেন কিছু না কিছু করতে। এবং তারা একটা ব্যাপার আমি খেয়াল করেছি যে এ সকল উদ্যোক্তারা তারা সামনের ঈদকে সামনে রেখে এত চমৎকারভাবে কিন্তু তারা এই স্টলগুলো সাজিয়েছেন। আর তাই আমি পুরো আয়োজনটি আপনাদেরকে দেখাবো, আপনারা থাকুন আমার সাথেই। এবং উদ্যোক্তা বার্তা আপনারা তো জানেনই যে 24 ঘন্টায় উদ্যোক্তার সাথে আছে, পাশে আছে। তাই আমি একটু ক্যামেরাকে অনুরোধ করব পুরো আয়োজনটি এক ঝলক একটুখানি দেখাতে। এবং এটা হচ্ছে গুলশান 2 অল কমিউনিটি ক্লাব, যেটি হচ্ছে 83 নম্বর রোডে অবস্থিত। এবং 23টি স্টল, আমি আগেই বললাম যে এখানে কিন্তু গৃহসজ্জার একটি স্টল দেখলাম, সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বলবো চমৎকার একটি আয়োজন। এবং এই যে আয়োজনটি, এটা প্রেজেন্টেড বাই বেনি বুনন এবং পাওয়ার্ড বাই লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা তাদের স্টলেও যাব এবং এত চমৎকার একটা আয়োজনকে তারা কিভাবে সাথে নিয়ে সামনে নিয়ে এগিয়ে চলেছেন সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। একটুখানি আগে ওভারঅল আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই আয়োজনটিতে আসলে কি কি থাকছে না থাকছে সব কিছু। খুব চমৎকার একটি আয়োজন আমি বলবো। এবং দর্শক যারা দেখছেন তারাও কিন্তু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপগুলোতে। এবং আমি বলবো যে বিভিন্ন উদ্যোক্তারা যারা আছেন তারাও কিন্তু এসে দেখে যেতে পারেন। এবং বিকেলবেলা আমি যেটা দেখেছি এখানে অনেকেই আসবেন এবং অনেক সেলিব্রিটি ফেসও থাকবে এখানে, তারা কিন্তু আছেন এই অ্যাসোসিয়েশন অফ উমেন এন্টারপ্রেনার এই গ্রুপটির সাথে। আমরা ওভারঅল আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন স্টলগুলো ভিজিট করব, কারণ আমার মনে হচ্ছে যে একটুখানি দেখিয়ে নেই আপনাদেরকে। এবং এরই মাঝে যারা যারা আছেন আমাদের সাথে, ওপাশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তারাও যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে, সেটাই কিন্তু প্রত্যাশা করব। এবং যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সো ডেকোরেশনের কাজ চলছে। সকালেই যেহেতু বৃষ্টি, আমি বলবো যে বৃষ্টিটা আমাদের জন্য খুব মিষ্টি মধুর একটা আমেজ নিয়ে এসেছে, কারণ অনেকটাই গরম পড়েছিল। তাই এই বৃষ্টিটা আমি বলবো এক ধরনের একটা শান্তির আভাস নিয়ে এসেছে। তাই তো আমি বললাম যে আমি কিন্তু ঘরে তো বসে থাকতে পারলাম না, আপনারাও কিন্তু ঘরে বসে থাকবেন না। সো আমরা একটু স্টলগুলোতে চলে যাব এখন এবং বিভিন্ন স্টলে যে সকল উদ্যোক্তারা বসেছেন তাদের সাথে একটুখানি কথা বলবো এবং জেনে নিব যে তারা কি কি পণ্য নিয়ে এসেছেন সব কিছু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার নামটা বলবেন, উদ্যোগের নাম বলবেন এবং কি কি পণ্য নিয়ে এসেছেন এই ফেস্টে একটুখানি বলবেন। ধন্যবাদ উদ্যোক্তা বাচ্চাকে। আমার নাম ফারহানা হোসেন, আমার পেজটার নাম হচ্ছে নাওয়াজিস। এটা বেসিক্যালি হচ্ছে একটি পাকিস্তানি ব্র্যান্ড, মানে পাকিস্তানি ব্র্যান্ডের সব জিনিস আমি নিয়ে আসি, আমি ইম্পোর্ট করে নিয়ে আসি। তো আমার প্রোডাক্টগুলো হচ্ছে পাকিস্তানি বেস সব কিছু। আমাদের এখানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটালগের ড্রেসেস আছে। আচ্ছা, সামনে তো ঈদ আসছে, ঈদকে সামনে রেখে আপনারা পার্টিসিপেট করেছেন? ঈদকে সামনে রেখে পার্টিসিপেট করেছি, আর আমি এই অ্যাসোসিয়েশনের একজন বোর্ড মেম্বার। সো এটা আমাদের নিজেদেরই মেলা, আমাদের উৎসাহটা আসলে অন্যরকম, কারণ আমরা আয়োজন করছি প্লাস নিজেরাও অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে মেলায় অংশগ্রহণ করছি। খুবই চমৎকার, খুবই ভালো লাগছে, কারণ এই যে এত চমৎকার একটা আয়োজনে বৃষ্টি বা সব কিছু, আমি বলবো যে বৃষ্টি তো এখন কমেই গিয়েছে এবং সকলে যে এত চমৎকারভাবে যুক্ত হয়েছেন আমার তো খুব বেশি ভালো লাগছে। একটু গহনার স্টলে যাই, এখানে দেখতে পাচ্ছি পিঙ্ক স্টুডিও বাই কেয়া এই স্টলটি, এবং এদের গহনাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। এবং উদ্যোক্তা যিনি আছেন তার সাথে কথা বলবো। আপনার নামটা বলবেন আপু এবং আপনার উদ্যোগ নিয়ে বলবেন এবং আপনি কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন সব কিছু একটুখানি। জি, আমার পেজের নাম আমার পিঙ্ক স্টুডিও বাই কেয়া, আমি কেয়া রশিদ। আপনি কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন এই ফেস্টিভ্যালে? আমার ডিজাইনার জুয়েলারি আর ডিজাইনার শাড়ি। আচ্ছা,
মসলিন। প্রোডাক্টগুলো নিয়ে আপনি কতটা আশাবাদী, কারণ সামনে যেহেতু ঈদ আসছে, ঈদে কিন্তু আমরা চাই একটু এক্সক্লুসিভ কিছু এক্সক্লুসিভ, প্রত্যেকটা শিওর প্রত্যেকটা রিয়েল পাল একদম পুরোটা সেলের মধ্যে আছে। প্রত্যেকটা শাড়িগুলো দেখেনের উপর তিনি কাজ করেছেন। সো আমরা একটু অন্য স্টলগুলো ভিজিট করব এবং আপনি অনেক ভালো থাকুন এবং আপনার এই দুদিন ব্যাপী আয়োজন নিয়ে আপনি এগিয়ে চলুন সেই প্রত্যাশা করব। খুব ভালো লেগেছে। সো আমি একটু এই স্টলটাতে যাব, ওনার প্রোডাক্টগুলো আমার কাছে একটু ভিন্নধর্মী লেগেছে এবং দেশীয় একেবারে আমি বলবো যে এই যে হাত পাখাটা একটু যদি আপনাদেরকে দেখাই, একটা হাত পাখা এই গরমের দিনে আমার মনে হয় এটা হচ্ছে একটা বেস্ট আইটেম এবং আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্যকে তিনি যে আবার এখানে নিয়ে এসেছেন এই শহরে জীবন, আমি এই জন্য আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিব। আপু আপনার নামটা বলবেন, উদ্যোগের নামটা বলবেন এবং কি কি পণ্য নিয়ে এসেছেন? আমি মাহাজবিন বিনতে কবির। আসসালামু আলাইকুম। আমি পার্বন ক্রাফটসের উদ্যোক্তা, মানে আমার পার্বন ক্রাফটস আমার উদ্যোগের নাম। আমি শীতল পাটির পাখা নিয়ে এসেছি, জামদানি দিয়ে তৈরি করা আমার ওয়ালম্যাট নিয়ে এসেছি এবং আমার এটা আমার নতুন সংযোজন আর কি। আর আমার কিচেন অ্যাপ্রনগুলো করেছি, আমার এটা হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট, প্যাচওয়ার্ক প্রোডাক্ট দিয়ে, টুকরো কাপড় দিয়ে যেটা করে বলে গ্রামীণ চেকের মধ্যে আমি প্যাচওয়ার্ক দিয়ে আপনার ডিজাইনটা করেছি আমার নিজস্বভাবে। এবং আমি কিচেন আইটেমেই বেশিরভাগই আমার প্যাচওয়ার্ক দিয়ে আমি টেবিল রানার, ছোট ছোট টেবিল রানার করার চেষ্টা করেছি, যেটা প্লেসমেট হিসেবেও আছে। আমি এগুলো দেখাই। এগুলো প্রত্যেকটাই আমার নিজস্ব ডিজাইনের, আমার নিজের মন মতো করে করার চেষ্টা করেছি। একেবারে সব আমার নিজের হাতে করা, প্রত্যেকটাই আমার নিজের হাতে করা এবং আমার সেই ঢাকনাগুলো তৈরি করে ঠিক আনা। আছে আপু, আপনি আরেকটুখানি গোছাতে থাকুন, আমরা কিন্তু আছি আপনার সঙ্গে, আবারও কিন্তু আসবো। এত চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখতে পেরে আমার তো অনেক বেশি ভালো লাগলো। একটুখানি এই পাশটা এবং এখানে আমরা খাবার দেখতে পাচ্ছি। আমরা জানি যে একটা ফেস্ট যখন হয় অথবা একটা ফেয়ার যখন হয় তখন কিন্তু খাবারের চাহিদা থাকে অনেক বেশি, কারণ আমরা কিন্তু ফুড স্টলগুলোতে ভিজিট করতে পছন্দ করি এবং উদ্যোক্তারাও যারা আছে সারাদিন ব্যাপী এখানে যারা থাকেন তারাও কিন্তু চান যে কিছু মুখরোচক কি নিয়ে এসেছে। আমি লেমন শিফন পুডিং, ডাবের পুডিং, আমের পুডিং, ফালুদা, দই বড়া, কোল্ড কফি, তারপরে যে আম জাম মাখানো। মানে এই যে আমজাম মাখানো নিয়ে আসলেন, এটা কোন উদ্দেশ্যে আর কি, কেন মনে হলো যে এই জায়গাটা আমজাম মাখানো নিয়ে আসলেও চলতে পারে? তো এই সবাই ডিমান্ড থাকবে বেশি বেশি, গরমে মানুষ তো একটু টক ঝাল পছন্দ করে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এই ধরনের আয়োজনগুলোতে যে আপনারা পার্টিসিপেট করেন, সো দুদিন ব্যাপী আয়োজনে আপনার প্রত্যাশাটা কিরকম? আমরা চাচ্ছি আমাদের ভাবে আয়োজনটা জমজমাট হয়ে গিয়েছে এবং কারণ এই এরিয়াতে যারা আছেন এখন কিন্তু যে পরিমাণে গরম, আমি বলবো যে মার্কেটে যাওয়ার থেকে সবাই কিন্তু এই ধরনের ফেস্টের জন্য ওয়েট করে, যেরকম একটা ফেস্টে আসতে পারলে তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। সো জমজমাট একটা পরিবেশ অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা একটু ওপাশটাতে যাব এবং একটুখানি ঘুরে হয়ে গেছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে আর একটা ব্র্যান্ডিং ভ্যালু কিন্তু একটা ক্রিয়েট হয়। উদ্যোক্তারা যখন পার্টিসিপেট করেন বিভিন্ন মেলাগুলোতে তখন ব্র্যান্ডিং ভ্যালু কিন্তু ক্রিয়েট হয়। এ পাশেও একটা খাবারের স্টল আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামদানি এবং দেশীয় পোশাক নিয়ে এসেছেন উদ্যোক্তা একজন। সো আপার সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আপু কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন? আমি অ্যাকচুয়ালি দেশীয় ট্রেডিশনাল মণিপুরি শাড়ি নিয়ে কাজ করি, আর আমার কিছু নিজস্ব ডিজাইনের শাড়ি আর কিছু ফুড আইটেম আছে, যেমন আমসত্ত্ব, তারপর হ্যাঁ।
আর আমের আচার। দেখতে পাচ্ছি জামদানি ব্যাগ দেখতে পাচ্ছি। আমি হচ্ছে নাজমা রহমান রোজি, আর আমার উদ্যোগের নাম হচ্ছে রোজা ফ্যাশন হাউস। আপা একটু বলেন আপা কি প্রোডাক্ট নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে একজন দেশি উদ্যোক্তা। আমি মেইন হচ্ছে জামদানি নিয়ে কাজ করি। জামদানি শাড়ি, সালোয়ার কামিজ, আমার বেশিরভাগ প্রোডাক্ট দেশের বাইরেই যায়। আর নতুন যেটা করেছি সেটা জামদানি দিয়ে আমি ব্যাগ করেছি। হ্যাঁ, তারপরে এইসব ব্যাগগুলো আমি এগুলো আমার কারণ এখন আমরা কিন্তু সবাই আবার মসলিনেরও কিছু করেছি। হ্যাঁ, মসলিনেরও কিছু করেছি। এগুলা সাধারণত দেশের বাইরেই যায়, আমি হোলসেল দেই। এই আর কি, আমার মেইন কাজই হচ্ছে জামদানি নিয়ে। খুবই চমৎকার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবং আমি টোপাসটাতে যাব এবার এবং দেখাবো, কারণ এখানে 23টা স্টল যেহেতু আছে, কি কি পণ্য আছে, কি সব নিয়ে এসেছেন উদ্যোক্তারা, সব কিছু একটুখানি দেখাবো। আমাদের অর্গানাইজার টিম থেকে একজন আপা, আমাদের কোনি আপার সাথে একটুখানি কথা বলবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ব্যস্ততা একটুখানি বলুন। আলহামদুলিল্লাহ, আমাদের তো ব্যস্ততা আজকে থাকবেই অবশ্যই, আর আপনাদের জন্যই আমাদের ব্যস্ততা। আপনারা আসলে যত ব্যস্ত হব আমরা অতই ভালো লাগবে। সবাই চলে আসেন, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুবই ভালো। বিকেলে আশা করছি সবাই আসবেন। আমাদের এখানে এত সুন্দর সুন্দর আইটেম আপনারা আপু লাইভে দেখাচ্ছে, আপনারাও দেখেন, চলে আসবেন, খুব ভালো লাগবে, সবার সাথে পরিচয় হবে। আমাদের এটা একটা অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে আপনারা জানতে পারবেন। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ আমরা তো আছি, আমরা সারাদিন ব্যাপী আপনাদের সাথে আছি এবং পুরো আয়োজনটি নিয়ে আমরা থাকবো আজকে এবং আগামীকালও থাকবো। হ্যাঁ, ডেনিমের ব্যাগও দেখতে পাচ্ছি এবং ডেনিমের ব্যাগগুলো একটুখানি আপনাদেরকে দেখাই। খুব চমৎকার বিদোরা, এই জি বিদোরার সাথে আমরা অনেক দিন ধরেই কাজ করছি এবং তারা কিন্তু ডেনিম ব্যাগ নিয়ে কাজ করেন। কয়েকটা ব্যাগ কি একটু দেখাতে পারবেন? কি কি নিয়ে এসেছেন একটুখানি বলবেন? আমরা লেডিস ব্যাগগুলো নিয়ে আসছি, ব্যাকপ্যাক নিয়ে আসছি, ট্রাভেল ব্যাগ নিয়ে আসছি, কসমেটিক অর্গানাইজার নিয়ে আসছি। হিউজ পরিমাণে লেডিস আইটেমের জন্য যেসব ব্যাগগুলো দরকার মূলত আমাদের বিধরা অনলাইন শপেই সবগুলো পাবেন। আপনাদের এই যে মানে আপনারা যে পার্টিসিপেট করেছেন, কিরকম সেল হয়? বিভিন্ন মেলাতে তো আপনারা পার্টিসিপেট করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাগগুলো যে জায়গাতেই যাই না কেন আমাদের সব সময় আমাদের চাহিদাটা বেশি থাকে, কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট 100% কোয়ালিটি দিয়ে আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সারাটা খুবই ভালো। হ্যাঁ, এটা পুরোটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি উৎপাদন করা। আমাদের পেজের নাম বিধরা অনলাইন শপ, বিধরা। বিধরার সাথে আমরা আছি এবং আপনারাও থাকুন। খুব চমৎকার আয়োজন এবং এই স্টলটার কথাই আমি বলছিলাম যে খুব চমৎকার কিছু গহনা, একদমই ডিফারেন্ট এবং কি কি ম্যাটেরিয়ালে তৈরি, এটা নিয়ে একটু উদ্যোক্তাই বলুন। যে আসসালামু আলাইকুম আপু, আপনার নামটা বলবেন, উদ্যোগের নামটা বলবেন এবং কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন? আমি দীপু স্ক্যান্ডর থেকে এসেছি। আমি দীপু সাদিক, আর আমার প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি প্রোডাক্ট। কিছু আপনার পটারি আছে, পটারি কিছু আছে মাটির তৈরি, তার উপর আমার হাতের কাজ করা, আর কিছু আছে গ্লাসের তৈরি, সিরামিক্সেরও আছে। ওই সব কটার উপর আমার করা, আর হচ্ছে ওয়ালমেট, এটা সম্পূর্ণ আমার নিজের ডিজাইনও নিজের। আপনি একটা ওয়ান পিসই পাবেন, এটার কোনো সেকেন্ড পিস হবে না। আর এই 4 ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। গ্লাসগুলো তো একদমই ডিফারেন্ট। জি একদম, জি এটা জি। আসলে কোন চিন্তা থেকে আপনি এই ধরনের প্রোডাক্ট আসলে লঞ্চ করলেন? না, বেসিক্যালি আমি হঠাৎ করে এই জিনিসগুলো আমার মনে হলো যে ক্রাফটে ঢুকলাম, তখন আবার আস্তে আস্তে কাজ করা শুরু করলাম বটলের ওপরে। তখন দেখলাম সবাই খুব প্রেস করছে, আমার কাজগুলোকে খুব প্রশংসা করছে। তো আস্তে আস্তে যখন অনেক পরিশ্রম গিয়েছে, আবার রাতের পর রাত আমি তখন হ্যাঁ মানে খুব না, যখন আমি ইনগ্রিডিয়েন্টস সার্চ করলাম তখন থেকে বাংলাদেশে এই ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস বানাবো। দেন আমি আস্তে আস্তে নিজে তৈরি করলাম ম্যাটেরিয়াল। নষ্ট হয়েছে, খরচ হয়েছে, বাট আমি কখনো ডিফিট হই নাই আসলে। তো আলহামদুলিল্লাহ এখন একটা জায়গায় এসে পৌঁছেছি। তো ইনশাল্লাহ আমাকে এটা অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এবং আমি একটু গ্লাসের যে মানে উদ্যোগের নামটা বলবো। যেমন আমার উদ্যোগ, আমার লরিশা, যেমন আমার বিজনেসের নাম হচ্ছে সাতরঙ্গি ব্র্যান্ড। আমি ওড়না, হিজাব এবং বোরখা নিয়ে কাজ করতেছি এবং সব বাইরে, এগুলো হচ্ছে আমরা সব বাইরে হিজাব এবং বোরখা, এই আবায়া, এগুলো কাপড় দিয়ে তৈরি করা হয়। আর এগুলো হচ্ছে তো 2 দিন ব্যাপী আয়োজনে কিরকম প্রত্যাশা? আশা রাখি ভালোই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঈদ আসছে সেটাই।
আচ্ছা, আমরা একটু দর্শনার্থীর সাথে কথা বলি। আমরা হলো ওনার ইয়েতে এসেছি আর কি সবাই মিলে। তো এটা খুবই মজা, খুবই ভালো কলিগরা মিলে মানে সারাদিনই আমাদের বেশ এনজয়। আমরা আরো একটা কার্নিভাল অলরেডি ঘুরে এসেছি, এখানেও খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে আপু, থ্যাংক ইউ। তো আমরাও একটু ঘুরি আপুদের সাথে, কারণ আমার নিজেরও খুব ভালো লাগছে ঘুরে বেড়াতে। সো একটু এই পাশটা দিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি যে লর্ডসের কথা বলছিলাম, যে পাওয়ার্ড বাই লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল, এই যে একটা আয়োজনের পাশে তারা আছে। সো লর্ডসের যিনি প্রিন্সিপাল আছেন তিনি আমাদের সাথে কথা বলবেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরকম একটা আয়োজনে আপনারা পাশে আছেন, সেটার আসলে মোটো বা লক্ষ্যটা কি? আসলে লর্ডস ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের লর্ডস অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের স্কুলে আমাদের অনেক নারী কাজ করছেন এবং মোস্টলি আমাদের 90% বলতে পারি আমরা ফিমেল বেসড টিচার্স। এবং এখানে সবারই একটা উদ্যোগ নিয়েই কিন্তু আজকের এই স্কুলটা। সো এটাও কিন্তু একটা উদ্যোগ, এন্টারপ্রেনারশিপ যে শুধুই বিজনেস আছে নট দ্যাট, এটাও আমাদের চাকরিজীবীদেরও আছে। লাইক যদি উদ্যোক্তা হওয়া যায় সেটা সব জায়গা থেকেই হওয়া যায়। এবং আপনারা জানেন যে এখানে ডিরেক্টর থেকে শুরু করে অনেকেই নারী, এবং তারা চায় যে ছোটোবেলা থেকে একটা বাচ্চার মধ্যেও যেন সেই এন্টারপ্রেনারশিপ বা একটা ফিমেল লিডারশিপটা যেন চলে আসে। তো এখানে এঙ্গেজমেন্টের কারণে আমরা এখানে এসেছি, এখানে দেখতে পাচ্ছি পুরো কমিউনিটির সাথে আমরা এঙ্গেজ হতে পারছি। এবং এখানে এখানে সব বিজনেস ওনাররা আছে, এন্টারপ্রেনার্সরা আছে, পাশাপাশি আমাদের টিচাররাও এখানে আছেন এবং তারাও দেখছেন, তারাও কথা বলছেন, তারাও এই কমিউনিটির সাথে এঙ্গেজ হচ্ছেন। সো আই থিঙ্ক এটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে ফর দ্য হোল কমিউনিটি। এবং তারা বুঝতে পারবেন যে আজকে ফিমেলস আর নট জাস্ট একটা ছোট করে বা আলাদা করে দেখার কিছু নেই, তারা সব জায়গায় সমত্র যে কমিউনিটি ক্রিয়েট করতে পারে এবং সব জায়গাতে সবখানেতেই সুযোগ করে দিচ্ছে। খুবই চমৎকার, আমার পার্সোনালি খুবই ভালো লাগলো এটা। এবং আমি বলবো যে এটা ম্যামের সাথে কথা বলেও আমার যেটা ভালো লাগলো যে এই যে স্কুলের বাচ্চাদের লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ, এটাকেও যদি আমরা ফোকাস করতে পারি, আমাদের যেহেতু অনেক ম্যান পাওয়ার, আমাদের দেশটা একটা মানে আমি বলবো যে জনবহুল দেশ, তো এই দেশের আমরা যদি একটা স্কিল পিপল তৈরি করতে পারি তাহলে হয়তো বেকার সমস্যা থাকবে না। এবং ছোটোবেলা থেকেই যদি বাচ্চাদেরকে আমরা শেখাতে পারি যে না, চাইলে ঘরে বসে অনেক কিছু করা সম্ভব, স্পেশালি ফিমেল যারা আছেন আমাদের দেশে এন্টারপ্রেনাররা কিন্তু বেশিরভাগই ফিমেল। সো তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। সো এই আয়োজন থেকে এখন আমি বিদায় নিয়ে নিব, আবারও আমরা হাজির হব এবং দুদিনব্যাপী এই আয়োজনের পুরোটা আমরা আপনাদেরকে দেখাবো। তাই আমাদের সাথেই থাকুন, উদ্যোক্তা বার্তার সাথেই থাকুন 24 ঘন্টা। উদ্যোক্তা বার্তা 24 ঘন্টায় উদ্যোক্তার সাথে। আল্লাহ হাফেজ।